बेरादार बंधुगण बाबाजी आमार शुनुन मा हायरे मा आमेना एक पा दुई पा करे शशुर आब्बार सामने गिये दाड़िये गेछेन बोलछेन आब्बा गो आब्बा एकटा कथा बोलबो बोललो कि कथा बोलछेन आब्बा गो अनेक दिन थेके बाबा मायेर देशे जाइनि आब्बा जोदि कयेक दिनेर जोन्नो छुटी दितेन आब्बा तबे बाबा मायेर देश थेके घुरे आसताम जेमन एई कथा बोला हायरे जनाबे आब्दुल मुत्तालिब बाबा मुखे उत्तर करलेन ना शुधु चोख दिया छर छर करे पानी झरे गेल हायरे माया में ना शशुर आब्বার चोखेर पानी मुछे दिया बोलछेन आब्बा गो आमी जाबो ना किन्तु आब्বার चोखेर पानी देखते पारबो ना माया में ना शशुर आब्বার चोखेर पानी मुछे दिया बोलछेन आब्बा आपनि काঁদবেন ना आमी सब सह्य करिब आपनार चोखेर पानी सह्य करब ना आब्बा आपनि काঁদবেন ना आब्बा এই কথা বলে দিয়ে আমেনা আমার নবীকে নিয়ে আবার ঘরের মধ্যে চলে গেল জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা আমেনা চলে আসিল বলুন আব্বা কেন ডাকছেন কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আজকে তুমি ছুটি চেয়েছিলে রে মা আমি উত্তর দিলে রে মা কেঁদে গিয়েছিলাম ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো মা তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হায়রে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছে আব্বা গো আপনি কাঁদবেন না আমি যাব না আপনার চোখের পানি আমি দেখতে পারবো না মায়া আমেনা আমার বিশ্ব নবীকে কোলে নিয়ে আছে না আর গালে মুখে চুমা খাচ্ছে না বাবা জানাবে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমেনার স্বামী যদি বেঁচে থাকতো হয়তো আমার আব্দুল্লাহ ছুটি দিয়ে দিত আমেনার দিল বলবে আজকে আমার শ্বশুর আব্বা ছুটি দিল না আমেনা যেন এই কথা বলতে না পারে ডাক দিচ্ছেন বেটি আমেনা ও মা আমেনা একটু কাছে আসো রে মা আমেনা কাছাকাছি হইল বলুন আব্বা কি হয়েছে বলছেন আমেনা বেশি তোমাকে লম্বা ছুটি দিব না মাত্র 8টা দিনের ছুটি দিলাম এক সপ্তাহের মধ্যে ঘুরে আসিও বলছেন বেটি আমেনা ওরে মায়া আমেনা তুমি এক সপ্তাহের বেশি থাকিও না মা ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে পেটের মতো ভালোবাসি রে মা তোমাকে একটা মিনিট
আমি থাকতে পারি না। আমেনা তুমি এক সপ্তাহের বেশি থাকিও না। আমেনা বলেছিলেন আব্বা গো আমি কথা দিলাম এক সপ্তাহের বেশি থাকবো না। মা আমেনা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি আমেনাকে একাই পাঠাবো না, এত দূরের রাস্তা। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম কিতাবে লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে সাথে দিলেন। হাই রে উম্মে আয়মান আর আমার নবী মুস্তাফা আর মা আমেনা একটা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, হাইরে মা আমেনা বাবা দুলদুলে চেপে গেছে। মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনা রাস্তা ধরছেন বন্ধুরা। যেমনই বাবা গো ওরে যুবকেরা শোনো না বাবা কলেজা ফেটে যাবে। আমেনা একটু আগে গিয়েছেন বন্ধুরা, হঠাৎ করে যেন কি হয়ে গেল। আমেনা যে দুলদুলে চেপেছিল ওই দুলদুলে চেপে আমেনা একবার সামনে তাকিয়ে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবীর 6 বছর বয়স, চাঁদের মতো চেহারা। কাঁদতে কাঁদতে বলছেন মা গো তুমি একবার সামনে দেখছো মা, একবার পিছনে কেন দেখছো মা, কারণটা কি বলো? মা আমেনা বলছেন বেটা রে কারণটা যদি তোমাকে বলে দিই তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। বলো মা কেন? বলছে বেটা রে আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তওয়াফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই জন্য পিছনে ঘুরে দেখতেছি। হায়রে আমার নবী মুস্তাফা বাপের কথা মনে পড়ে গেল। আমার নবী মারাত খানা ধরে আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ও গো মা তুমি মরণের কথা কেন বলছো মা? আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি, আমি বাবার ভালোবাসা পাইনি মা। এখন 6 বছর গো মা, আর যদিও তুমি দুনিয়াটা ছেড়ে যাও মা আমি কাকে মা বলে ডাকবো গো মা? মা গো তুমি কি জানো না যারা মা বাবা জগতে বেঁচে নাই আর দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, তোমার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরে যেন ডুবরে ডুবরে কাঁদতে লেগেছেন বাবা। মার হাত ধরে কাঁদছে। মা আমেনা বলছে বেটা তুমি চোখের পানি ফেলিও না, চলো তোমাকে নিয়ে যাব। হায়রে মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছে আর গালে মুখে চুমা খাচ্ছেন আর নিয়ে চলে যাচ্ছেন বাবা। এই যে মা আমেনা মক্কা নগর থেকে মদিনা যাচ্ছেন বাবা, আর আমেনা মক্কা নগর কখনো ফিরবে না। সারা জগৎ সারা জীবনের মতো আমেনা মক্কা নগর ছেড়ে চলে যাচ্ছেন। ওরে যুবকেরা যেমনই মদিনায় পৌঁছে যাওয়া, হায়রে আমার নবীর চেহারা একটা মেয়ে চলে আসিল
আমেনা তোমার লাডলাকে নিয়ে অনেকদিন তোমার বাড়ি ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আবার কেউ চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিনের? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা নগর থেকে আসা কদিন হইল? বলো না রে বহিন না। বলছে কদিন হইল? উম্মে আয়মান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা হাইরে মায়া মেনা বাবা গো কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমার বৃদ্ধ শ্বশুর আব্বা কত না কাঁদছে। আল্লাহ আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে, আমি আর দেরি করব না। বলছে ওরে উম্মে আয়মান তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। উম্মে আয়মান সামান পত্র বেঁধে নিয়েছেন বাবা। আবার 3 জন দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে আমার আল্লাহ বলছেন আমেনা আমি তোমাকে মক্কা নগর পৌঁছাতে দিব। আমেনা তোমাকে মক্কা নগর পৌঁছাতে দিব না। হায়রে আমেনা যেমনই বাবা চলতে লেগেছে, মা গো শুনুন মা কলেজা খানা ফেটে যাবে। বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া। আমেনা বলছেন ওরে উম্মে আয়মান এই রাস্তাতে যেতে হবে না, তুমি এটা রাস্তাতে চলো। আর একটা রাস্তাতে গেছেন, বিশাল বড় জঙ্গলে গিয়া মানুষের যখন কিছু হারিয়ে যায় তখন চতুর্দিকে দেখা দেখি করে। মা আমেনা জঙ্গলে গিয়েছেন বাবা, আর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন মা গো ও গো জননী মা, আচ্ছা বলো মা তোমার কি কিছু হারিয়ে গেছে মা? এই জঙ্গলে কি দেখছো মা? এই জঙ্গলে তোমার তো কেউ নাই মা, তুমি কেন চতুর্দিকে দেখছো মা? মা আমেনার কলেজা খানা ফেটে গেল। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা একটু পরে বুঝতে পারবে বেটা আমি কেন চতুর্দিকে দেখতেছিলাম। হঠাৎ করে বন্ধুরা যেমন একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া। মা আমেনা বলছেন উম্মে আয়মান এখানে দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন দাঁড়াবো বলো? বলো এই জন্য দাঁড়িয়ে যাও রে, একটু দাঁড়িয়ে যাও। যেমনই দাঁড়িয়ে গেছেন আমেনা দেরি করলেন না, নেমে গেলেন আর একটা গাছের তলাতে গিয়া এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন আর নাকের কাছে শুঙে দেখছেন বাবা। আর যেমনই নাকের কাছে লাগিয়েছেন আমেনা মাটি খানা শুঙার পরে আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হায়রে আমার নবী মুস্তাফা 6 বছর বয়সে গুটি গুটি পায়ে মার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মা গো এতক্ষণ তুমি ঠিক ছিলে মা, কিন্তু এই গাছের তলার মাটি হাতে নিয়েছো মা, নাকে লাগায়া তুমি কেন কাঁদছো গো মা? আমেনা আর যেন চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবীকে বুক কানে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা রে আমি কেন মাটি শুঙে কাঁদছি রে বেটা? এই কথা যদি তোমাকে বলে দি বেটা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে বেটা।
আমার নবী বলছেন মা গো বলো কেন কাঁদছো মা মাটিতে কি আছে মা মা আমেনা বলছেন বেটা রে আমি যে মাটি শুঁহেছি বেটা এর কারণ হলো একটা কি কারণ ছিল যেই গাছের তলার মাটি মা আমেনা নিজের নাকে লাগিয়েছেন বাবা ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে স্বামীর ইন্তিকাল হয়েছে ওই গাছের তলাতে ছটফট করতেছিল বলি আমেনা গাছের তলার মাটি শুঁকে দেখে চিনে গেছে আমার স্বামী আমার মাথার তাজ গাছের তলাতে ছটফট করছে মা আমেনা বাবা গো আমার নবীকে বুকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার নবী বলছেন মা গো আজকে তুমি কেন চুমা খাচ্ছ মা কেন তুমি আদর করছো মা হায় রে আমেনা বলছেন বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি বেটা জানি না আর কোনদিন হয়তো চুমা খেতে পাবো না বেটা রে আজকে জানি না যখন থেকে গাছের তলাতে বসেছি আমার তল পেটে ব্যথা করছে বেটা জানি না হয়তো আমি মক্কা নগর যেতে পারবো না এই কথা যেমনই বলা আমার নবী কাঁদতে লেগেছে চোখ দিয়ে পানি থামে না মা গো আমার 6 বছর মা যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও মা আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে মা ওরে যুবকেরা রে ছোট ছোট ছেলের মা বাবা যদি না থাকে তাদের দুনিয়াটা অন্ধকার তাদের দুনিয়াটা অন্ধকার আমার নবী বলছেন মাগো মরণের কথা বলিও না চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব আমেনা বুঝে গেল তল পেটে বেশি ব্যথা উঠে গেছে আমেনা বুঝে গেল আমি মক্কা নগর যেতে পারবো না হায় রে আমেনা বাবা পেটে হাত দিয়া জানো বাবা গাছের তলাতে বসে গেছে আর আমার নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা রে এই যে তোমাকে চুমা খাচ্ছি বেটা আর কখনো তোমাকে চুমা খেতে পাবো না মা গো কোন মা যদি নিজের সন্তানকে ছেড়ে ইন্তিকাল করে মা বলুন ওই মায়ের দিলখানা কেমন করবে বাবা মায়ের মনখানা কেমন করবে আমার নবী মুস্তাফা মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হায় রে আমেনা আমার নবীর চেহারাখানা দেখছেন বাবা আর চিন্তা করছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হইয়া যায় আমার বেটার দেখভাল কেটা করবে আল্লাহ যদি আমার ইন্তিকাল হয় আমার আদরের বেটার দেখভাল কে করবে পাশে তো কেউ ছিল না একটা মেয়ে ছিল যার নাম ছিল উম্মে আইমান মা আমেনা উম্মে আইমানের হাতখানা ধরেছেন আর বলছেন আইমান এই ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সঁপে দিলাম ওরে উম্মে আইমান শোনো তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতীমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতীমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় উম্মে আইমান বলছে না আমেনা আমি মার মতো ভালোবাসবো আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই মা বেঁচে নাই আমার নবী 6 বছর বয়সে মাকে চোখের সামনে হারাচ্ছেন বাবা আমার নবী ডুগরে ডুগরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে বাবা মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বলছেন বেটা রে একটা কথা মনে রাখিও
ওই যে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। বেটারে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের জিয়ারত করিও। বাবা গো বলছেন ওরে লাডলা দুলারা, আর একটা তোমাকে কথা বলে যাই বেটা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দিয়ে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? এই কথা বলে আমেনা গাছের তলাতে বসে গেছেন গো। আরে যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, লম্বা হয়ে আমেনা শুয়ে গেল, বাবা চোখটাকে বন্ধ করে নিয়েছেন, গাছের তলাতে চোখটাকে বন্ধ করেছেন। বাবা আমার নবী ভাবছেন আল্লাহ জানি না, হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, খাসতে গেছে, একটু আরাম করছেন। আল্লাহ আমার মা একটু আরাম করে নি, ঘুমটাকে ভাঙাবো না, আমি ততক্ষণ যাব আর আমার বাপের কবর জিয়ারত করে চলে আসবো। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। যেমনই আমার নবী চলে গেছেন, বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বাবা হায়রে আমার নবী মুস্তাফা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে গো। বাবা গো আমার নবী সেদিন এতটা কেঁদেছিল রে বাবা, জঙ্গলের যত পশু পাখিরা ছিল সবারই চোখে পানি এসেছিল বন্ধুরা। বেশ কিছুক্ষণ কান্নার পরে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে চলে যাব। যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা, দেখছেন মা এখনো শুয়ে আছে। মা তো একদিনের জন্য শোয়নি রে বাবা, সারা জীবনের মতো শুয়ে গেছে, লম্বা হয়ে শুয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে, মা কেন জাগে না? বাবা গো উম্মে আয়েমান বুঝে গেছে আমেনা জগতে বেঁচে নাই, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, উম্মে আয়েমান কাঁদছে। আমার নবী ভাবছেন আল্লাহ একবার দেখি মায়ের সিনাতে কানটা লাগিয়ে দেখি। যেমনই কানটা লাগিয়েছেন বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আচ্ছা বলুন তো বাবা, খোদার কসম যদি কোনো ছেলে নিজের মাকে হারিয়ে দেয় বাবা, বলুন ওই ছেলের দিলখানা কতটা ফাটবে? মা হারার ব্যথা যে যুবকের মা নাই তার দুনিয়াতে কিছু নাই রে বাবা। ও যুবকেরা, আমার নবী যখন কোনো আওয়াজ পাচ্ছেন না, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন জাগে না? উম্মে আয়েমান বলছে বেটারে চলো বাড়ি চলো, তোমার মার জগতে বেঁচে নাই বেটা। উম্মে আয়েমান যেমনই কথা বলা, আমার নবী বলছেন কেন আমার মা জাগবে না? আমার মাকে বলো আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবী 6 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে। উম্মে আয়েমান আমার নবীকে বুকে লাগিয়েছেন বাবা, বলছেন বেটা তুমি বাড়ি চলো। ও যুবকেরা, আমার নবী ভাবছেন আল্লাহ আমি মাকে হারায়া আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ আমার দাদু জানকে কেমন করে বলবো? আমি মাকে আনতে পারলাম না। বেরাদার বন্ধুগণ বাবা উম্মে আয়েমান
আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে যুবকেরা, হাজার হলো আমার নবী মাকে হারিয়ে দিয়েছেন বাবা। মার কবর একদিকে, বাপের কবর একদিকে। বন্ধুরা, আমার নবী দেখছেন আর বলছেন, আল্লাহ, আমি মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, আজকে 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়ে দিলাম। ও বন্ধুগণ বাবা, আমার নবী কাঁদতে কাঁদতে উম্মে আইমান বলছেন, বেটারে চলো বাড়ি ঘুরে চলো। আমার নবী বলছেন, চাচিমা, আমি তো মার সঙ্গে মক্কানগর থেকে মদিনা গিয়েছিলাম, আজকে খালি হাতে আমি কেমন করে যাব? আজকে খালি হাতে কেমন করে দাদুর সামনে দাঁড়াবো? আমার মা তো আমাকে ছেড়ে চলে গেল। একটু আগিয়ে গিয়েছেন বন্ধুরা, আমার নবী বলছেন, মা একটু দাঁড়িয়ে যাও। দৌড়াতে দৌড়াতে মার কাছে গিয়ে হাজির হয়ে গেল। মাকে টেনে বুকে লাগিয়েছে, মার বুকে সেটে গেছে। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, মা গো, মা আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। মা আমার চোখের সুরমা কে লাগাবে? মা ঈদগাহ যাব, আমাকে নতুন জামা কে পড়াবে? বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মা থাকবে না, বলুন ওই বাচ্চার অবস্থা তখন কি হতে পারে? আমার নবী কাঁদছে, উম্মে আইমান বলছে, বেটা কান্দিও না, চলো তুমি বাড়ি ঘুরে চলো। আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটা আর মামা বলিও না। কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে আমায় একাই ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না,
বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো আমার নবী মামা বলছেন আর কাঁদছে উম্মে আইমান বলছেন বেটার কান্দিও না হাজার হলো মা সামনে পড়ে আছে 6 বছর বয়সে আমার নবীর দিল খানা ফাটছে টুকরে টুকরে কাঁদছে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না আজকে আমার নবী মাকে হারিয়ে দিয়ে টুকরে টুকরে কাঁদছে উম্মে আইমান কাঁদছে আর বলছে বেটা রে কান্দিও না চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাই আমার নবী কাঁদছে আর বলছেন মা আমি মাকে ছেড়ে আমি কেমন করে যাব আমি মাকে ছেড়ে যেতে পারবো না আমার নবী কাঁদছেন উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছে হাজার হলো মাকে হারিয়েছেন আমার নবী চোখগুলা কেঁদে কেঁদে ফুলিয়ে নিয়েছেন একটু দূর আগিয়ে গিয়েছেন উম্মে আইমান বলছে বেটা তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নি তুমি 1 পা 2 পা করে যাও আমার নবী যাচ্ছেন দাদু জান সামনে দেখছেন বাবা একটা চেয়ারে পা রেখে একটা চেয়ারে বসে বাবা গো বাচ্চা ছেলের মতো আমেনা আমেনা বলে কাঁদছে 8 দিনের ছুটি দিয়েছিল একটা মাস যখন হয়ে গেছে আব্দুল মুত্তালিব খানা পানি বন্ধ করে দিয়েছে আমেনা আমেনা বলে কাঁদে আর আমার দয়ার নবী মুস্তাফা দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন দাদু জান আব্দুল মুত্তালিব মাথাটা তুলেছে খোদার কসম তুলে দেখছেন বাবা আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে মার জন্য এত কেঁদেছে আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে গোটা জামাগুলা চোখের পানিতে ভিজে গেছে আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদছো কেন বলছে দাদু জান আমার মাকে আনতে পারলাম না এই কথা বলতে নাই আমার নবী যেন দাদু জানের পাশে দাঁড়িয়েছে আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে দাদু ভাই কাঁদিও না আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না আমার আমেনাও ফিরে এলো না বাবা গো আমার নবী বলছেন দাদু জান আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম আজকে 6 বছর বয়সে মাকে হারালাম বলুন দাদু জান আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল হায় রে আমার নবী আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন বাবা আর বলছেন দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাত্রি বেলায় বিছানা শুয়েছেন বাবা আমার নবী একদিকে মুখটা ঘুরায়া শুধু টুকরে টুকরে কাঁদছে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার দাদু ভাই ভাবছে যদি আজকে আমার মা থাকতো আমার মা বুকে করে নিয়ে আমাকে ঘুমাতো আমার ঘুমটা চলে আসিত আজকে
আজকে মা নাই, ভুলি দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই আসো, তুমি আমার বুকে মাথাটা রেখে ঘুমিয়ে যাও, আমার বুকে মাথাটা রাখো। তোমার মা নাই তো কি, তুমি আমার বুকে মাথা দাও। ও দাদু ভাই আমার বুকে মাথা দাও। আমার নবী দাদু জানের বুকে মাথা দিয়েছেন। বাবা গো, আব্দুল মুত্তালিব ঘুমায় না, আমার নবীও চোখটা বন্ধ করে না। আমার নবী ভাবছেন আল্লাহ যদি আমি না চোখটা বন্ধ করি আমার দাদু যেন ঘুমাবে না। আমার নবী পাক পারছে বাবা গো মাথাটা রেখে শুধু চোখটা বন্ধ করেছে। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ হয়তো আমার দাদু ভাই ঘুমিয়ে গেছে। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ওই ঘর থেকে উঠে একটা অন্য ঘরে গেল, আর আমেনা বলে কাঁদতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার দাদু ভাই সামনে যদি আমি কাঁদি আমার দাদু ভাই আরো কাঁদবে। আব্দুল মুত্তালিবের দিলখানা পারছে, আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে আব্দুল মুত্তালিব আমেনাকে হারিয়ে দিলেন, কাঁদতে ছিল। আমার নবী উঠে গিয়ে বলছেন দাদু জান আপনি কাঁদছেন কেন, আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি জেগে গেলে। বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে ধরেছেন আর বলছেন ভাই তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমার নবী মুস্তাফা আমিনাকে সারা জীবনের মতো হারিয়ে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বেরাদার বন্ধুগণ বাবাজি, আজকে ভাবছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা বলবো, পাক্কা 2.5 ঘন্টা 3.5 ঘন্টা হতে চললো। বেরাদার বন্ধুগণ কালকে আবার আপনাদের জালসা এই জায়গাতে আছে। কালকে জালসা আছে, হ্যাঁ কালকে আপনাদের জালসা আছে, আপনাদেরকে জাগতে হবে আর আমাকেও কালকে জাগতে হবে। বাঙ্গিটোলার মাটিতে আমার জালসা আছে ভাই। তো বলছিলাম বাবাজি আপনারা দান তো অনেক করেছেন, আজকে মন ছিল শোনাবো ভাই, কিন্তু এই যে ঘ্যান ঘ্যান করছে এত একটু অসুখ হয়ে যায় মনে হয়। আল্লাহ পাক যদি কোনো গান বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদেরকে শোনাবো ঠান্ডা মাথায়। দিন ভালো থাকবে অবশ্যই লাগাবেন ও ইনশাআল্লাহ আজিজ আসবো। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আর চালাই না, ভাল লাগে না আমার মাহফিলটা এই যে কানের গোড়া